হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কিছুদিন আগে আমি এবং আমার বড় ভাইরা মিলে বেরিয়ে পড়েছিলাম এক নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো যাত্রাটা শুরু হয় একটি অটো রিকশা থেকে। গাইজ, আমরা যাচ্ছি বান্দরবান। এই মুহূর্তে আমরা যাচ্ছি আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে। আমার পাশে দেখতে পাচ্ছেন সবুজ ভাই, আর ডান পাশে আছে হাবিব ভাই। এই যে এখন আছে আমাদের মামা, আমাদেরকে নিয়ে যাচ্ছে আশুলিয়া। সেখান থেকে আমরা বাসে উঠবো। তারপর আমাদের গন্তব্যস্থল হচ্ছে আব্দুল্লাহপুর। আমাদের আরো 3 জন আছে, তারা গাজীপুর থেকে বাসে উঠে আসছে। আমরা এখন আছি আব্দুল্লাহপুরে। তো আমরা এখানে 3 জন বাস আসার জন্য অপেক্ষা করছিলাম। আমরা জনপ্রতি 1000 টাকা করে সৌদিয়া কাউন্টার থেকে টিকিট কাটি। আমাদের গ্রুপের আরো 3 জন সদস্য গাজীপুর থেকে আসছিল সেই বাসে, আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা এখানে অপেক্ষা করছি বাসের জন্য, বাস আর আসছে না। আমরা পলোয়ালের সামনে দাঁড়িয়েছিলাম আব্দুল্লাহপুর, কিন্তু এক পর্যায়ে আমরা কল করি সিয়াম ভাইকে যে বাস কত দূর আছে তা জানার জন্যে। ইতিমধ্যে বাস আমাদের পাশে এসে পৌঁছে গেছে আব্দুল্লাহপুর। আর দেরি না করে আমরা 6 ভব ঘুরে উঠে পড়লাম সেই বাসে। বাসের সামনে সিট থাকায় আমরা সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। বাসের বাউলি দেখতে দেখতে আমরা এক পর্যায়ে পৌঁছে গেলাম কুমিল্লাতে। এখানে আমাদের বাসটি 20 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়েছিল। যাত্রা বিরতি শেষে আবার বাস চলতে শুরু করলো, আর আমরা যার যার সিটে বসে পড়লাম। বাসের গতি ছিল অসাধারণ। এরপর এক পর্যায়ে সকাল হয়ে আসে। সকালে ঘন কুয়াশার মধ্যে বাস এগিয়ে চলছিল, সামনে কি আসছে তা দেখাই যাচ্ছিল না। অসাধারণ একটা অনুভূতি ছিল আমাদের সেখানে। এরপর আমরা পৌঁছে যাই চকরিয়া। চকরিয়া কক্সবাজার জায়গাটির নাম। এখানে আমরা একটি খাবার হোটেলে খাওয়া দাওয়া করব, একটু বিরতি নেই এখানে। এরপর আমরা চাঁদের গাড়ি ধরে চলে যাব আলীকদম। আমরা এখন ভিতরে প্রবেশ করব হোটেলটির। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। শ্যাম ভাই, শ্যাম ভাই, শ্যাম ভাই, আমরা এখানে 2টি রুটি আর ডাল ভাজি দিয়ে সকালের খাওয়া শেষ করি। শ্যাম ভাই হাত ধুচ্ছে। সরি ভাই, ভাই ব্লগে তো চলে আসছিল প্রায়। সারা রাস্তা ভিডিও না করে আমরা একটা ভিডিও করতেছি। জায়গাটির নাম হচ্ছে চকরিয়া, চকরিয়া কক্সবাজার। চোখের সামনে একটি দুর্ঘটনা ঘটে গেল। অটোরিকশার কাঁচ ভেঙে গেছে অ্যাম্বুলেন্সের আঘাতে। চাঁদের গাড়িতে করে বান্দরবান যাওয়ার সময় অবশ্যই আপনার এনআইডির ফটোকপি সঙ্গে আনবেন। 3 কপি সঙ্গে নিয়ে আসবেন, তাহলেই হবে। এখানে আমরা টিকিট কাটবো এখন চাঁদের গাড়ির। জন প্রতি কত নিল? 110 টাকা। চকরিয়া থেকে কোথায় যাচ্ছি আমরা? আলীকদম আবাসিক। আর সামনে যে বসবে তার 10 টাকা বেশি, টোটাল 120। আমি আলীকদম আবাসিক থেকে বলছি। চকরিয়া থেকে শেষমেশ আমরা চাঁদের গাড়িতে করে আলীকদম আবাসিকের উদ্দেশ্যে রওনা হই। দুই পাশে পাহাড় দেখতে দেখতে আমি আর সিয়াম ভাই এগিয়ে চলেছিলাম। আমাদের বাকি টিমমেটরা বসেছিল পিছনে। আমি আর সিয়াম ভাই চাঁদের গাড়ির একদম সামনে বসেছিলাম, বিধায় অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম দুজনে। এরপর আমরা চলে আসি ইয়াংসা লামা বাজারে। এটি বান্দরবনেই অবস্থিত। এখানে আমাদের এনআইডি চেক হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াংসা বাজার, লামা, বান্দরবান। এখানে 5 মিনিটের মতো টাইম লাগে, এনআইডি গুলো চেক করবে বিজিবিরা। এরপর আবার রওনা দেব আমরা আলীকদমের উদ্দেশ্যে। এটা কি নদী? মাতামৌলি। আমরা রিসোর্ট থেকে নদীর ভিউ পাবো। এই নদীটার ভিউ পাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি আলীকদম আবাসিকে, অর্থাৎ আমাদের চাঁদের গাড়ি আমাদেরকে এখানেই নামিয়েছে। এখান থেকে আমরা যাব মেঘচূড়াতে। এখান থেকে অটো ধরে জন প্রতি 30 টাকা করে পাহাড়ের পাদদেশ পর্যন্ত যেতে পারবো। তারপর আমাদেরকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। এখানে সিয়াম ভাই কল দিয়ে রাস্তাটি জেনে নিচ্ছিল যে কোন রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান থেকে আমরা এখন অটো ধরে যাব ঝিরি পর্যন্ত। এরপর আমরা 20 মিনিট যাত্রা শেষে পৌঁছে গেলাম সেই ঝিরির কাছে। আমরা চলে এসেছি পাহাড়ি ঝিরি পথে। এই ঝিরির জন্য নাকি আবার জুতা খুলতে হবে।
আমরা উঠবো ওই পাহাড়ে। বাবু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ভাই মেকচুর এদিক দিয়ে যায় না? মেঘচূড়া কোন দিকে? বাম দিকে না? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ বেগম। আচ্ছা, সবুজ ভাই শরীর সুস্থ এখন মোটামুটি? আমার শিখে গাইতেছি তাই। শরীর সবুজ ভাই এখন ওকে? আপনারা সবুজ ভাইয়ের মুখের দিকে তাকে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্ভবত এটা কোনো স্কুল ভাই। ভাই আমি যারা এই সব জায়গায় এই সব কাজ করে তারা একদমই উচিত কাজ করছে না। তাই সাপ দেখলাম না এখন পর্যন্ত একটা, ভেঙে গেছি পুরাই। শ্যাম ভাই দেখেন তো আমার দেখা যায় কিনা? শ্যাম ভাইয়ের অবস্থা খারাপ, অনেক ভাইয়ের অবস্থা খারাপ, হাবিব ভাইয়ের অবস্থা খারাপ, বাবু ভাইয়ের অবস্থা খারাপ, খালি সবুজ ভাইয়ের অবস্থা ভালো। একদম সঠিক। এ মুভ আনছিলি রে? রাইতে বেলা তো তেজ মাথা করবো সব সব। ভাই আপনার থেকে আমি বেশি কামছি। দেবে একটু বাজা। সমস্যা নেই, আর একটু 1 ঘন্টা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি দোকান দেখতে পাই। দোকানটি দেখতে পেয়ে আমরা একটু শান্তিতে সেখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম। দোকানে পণ্য বলতে ছিল পাহাড়ি কলা, পেঁপে সহ মুড়ি, চানাচুর এসব। আমি খাবো না। সবুজও দেন। খাইবা তুমি? কাকা এখানকার স্থানীয়। এরপর খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে আবার বেরিয়ে পড়লাম মেঘচূড়ার উদ্দেশ্যে। অনেক উপর উঠতেছি ভাই, মাথা তো ঘুরান দেয়। তোমার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। এইটা পড়ে। তুমি কি কোনো কাজ নাই উপরে? না। এমনি আমাদের সাথে আসতেছ? আচ্ছা চলো। ভাই কারেন্ট কুকুরটাকে আশেপাশেরই না? সুন্দর আছে। কুকুর। আর কতক্ষণ? কোনটা মাথা কই? এটাই। এক ভাই আসছে আমাদের সাথে আমাদের কাগাই দিতে, নিচে ও দোকান করে। তোর মনে হয় ভাল লাগছে এখন আসতেছে। আরো যাবা নাকি চলে যাবা? যাবো বললা ভাঙিতে করতে যাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে। ভাই এখন সকালে মেঘ পাওয়া যায়? হ্যাঁ, দেখো খুশি আছি। আজকে অনেক মেঘ ছিল। আরে কালকে বাংলা দিলে পাবেন। প্রতিদিন না করে ইনশাআল্লাহ। তোমার স্কুলের নাম কি? চোখে আদর্শ উচ্চ বিদ্যালয়। ও ওই পাশে দেখলাম যে না, ঝিরির ওই সাইডে একটা। দেখ দেখ আমরা উঠতে পারি না, উনি দেখ কলা নিয়ে নামতেছে। এ হ দেখ এরা কলা নিয়ে নামতেছে। কতটাই স্ট্রং ভাই ভিউ। পেপে পেপে ওই উপরের ওইটা কি পাহাড়? ওই যে উপরে ডিম পাহাড়। ওটা হচ্ছে ডিম পাহাড়। এই ভাইটা এখানকার স্থানীয়। ডিম পাহাড়। ওইখানে কি মানুষ থাকে? না, এখানে ডিম থাকে। ওইখানে ডিম থাকে। বানিতে বাবু ভাই। ওই দেখ মেঘ জমছে একটু নাকি দুমাইটা। মেঘ মেঘ আর ওইটা ধোঁয়া। তুমি প্রতিদিন কয়টা করে ব্যাগ নাও? কয়টা করে ব্যাগ নাও?
আরে ব্যাগ কয়টা না ব্যাগ কয়টা নিতে পারো তুমি? 5টা ভাই। ও এরকম 5টা ব্যাগ নেয়, এরকম ঢাল নামে, আবার এরকম ঢাল উঠে মাত্র 50 থেকে 100 টাকা। আমি বুঝবো কেমনে? এই যে এমনি দেখাই ওই যেমনে দেখায়, দেখাই তো তাই না। এই যেমনি দেখা যায় না, এই যে এরকম ঢাল নিচে নামে, কত ঢাল। এই যে এই যে এই পাশ দিয়ে। প্রতিদিন টুরিস্টদের ব্যাগ, যার ইচ্ছা এই যে এরকম নিচে নামে ওই ব্যাগ নিয়ে, যেখানে কিনা আমরা খালি পায়ে উঠতেই অবস্থা খারাপ। সিয়াম ভাই এখানে দাঁড়ান, কয়টা ছবি তুলি। আমার ছবি তোমার নাম কি? মারান ইসলাম। হ্যাঁ, মারান ইসলাম। মানুন ইসলাম। জি। ভাই দুইটা ব্যাগ কোন ক্লাসে পড়ো তুমি? না ভাই। ওই ভাই, পাতলা মেন কথা ছোট মানুষ না। দুইটা, একটা তো হইতাছে খাবারের, আরেকটা জাস্ট এই ছোটটা, এটা না তো। দেখো এই যে এটা ভাই, আপনি কিন্তু শিশু শ্রম করাইতেছেন। ওর তো ইনকাম। এই যে দেখো পাতলা। পারবা না? এই ব্যাগ আর কোনটা খাবারের ওইটা? কত বাজেট? 50। ওকে, পারবো পারবো, ওই স্কুল ব্যাগ নিয়ে নামে না। আর টাকা একবারে দিয়ে দে, জোর পাইবো, তাড়াতাড়ি দেবো। আবার ভাইগা যাও না। এরে ভাই বাংটি টাকা তো নেই দি। তোমার কাছে 150 টাকা আছে? উফ, না 70 টাকা আছে। 100 কি আছে? 20 টাকা। তোর কাছে 50 টাকা আছে? আমার কাছে 200 টাকার নোট, আর 4.5 আপনার কাছে, মানে তখন দিলাম 3200। বাংটি টাকা তো নেই। ও ওরে ব্যাগটাই ভাই মানাইছ, ওরে দিয়ে দেন ব্যাগটা, স্কুলে যাইব না। স্কুলে যেতে জানা ভাই। নাও, তোমার কিছু খাইতে ইচ্ছে করলে এখান থেকে খাও। না ভাই। কতটা না কতটা যে তুমি যে ব্যাগ নিছো 50 টাকা দিমু কেমনে তোমার? দোকান কো তোমার কাছে আছে বাংটি? উপরে বাংটি পামু? পাবেন মনে হয়। কার কাছে? রিসিটে যে কোনো একজন। কয় টাকা ভাই আপনার থেকে? কয় টাকা? 200। আর 23 টাকা সত্যি দিন। তোমারে সব মিলিয়ে কিন্তু 50 টাকা দিবে, আচ্ছা চলো জানেন তবে আছে নাকি? 200 টাকা আতায় মাত্র কামাবো না। আমার দোকান থেকে যদি কিছু আনতে হয় তাহলে নিচে দিতে হবে। ওখানে কার কাউকে বললে কিছু টাকা দিলে নিচে না, কি ওদেরকে বললে নিচে লাগবে। আরে পিচ্ছিত আছে, আরে 50 টাকা দিতে হইব, কিন্তু 50 টাকা পামু কই বাংটি? রিজোর্ট ওরা বাংটি যদি না দেয় দেবে ভাই, দেবে। দিবে? সারা পাঠাইতেছি তো, তুমি কষ্ট করে এই যে এই খালি জাস্ট এই বোতলটা নিয়ে তুমি খালি দৌড় মারো দাও না। আমারটা 50 টাকা। এই দাঁড়াও, আগে এই দুইটা থেকে দুইটা ব্যাগ নিয়ে যায়, 50 টাকা দিলাম না দুইটা, তাহলে তোর এই দুইটা ধুয়ে নিয়ে দিব না। নাকি করিম নিবা নাকি? ওই জ্বরে দিয়ে দে, 50 টাকা দিয়ে দিস রে। যাও নিয়ে এসো। ওই ও আপনি কষ্ট করে নিচে নামবো। তোর তো পেশা। ও আরে 50 টাকা দিয়ে দিস, দেখ নামে কেমনে। ভাই সুন্দর ভিউ, পিছনের দিকে তাকান। ফোনের চার্জ নাই, ফোনের চার্জ থাকলে দেখাইতে পারতাম আপনাদের। তুমি কি এইখানে এসে রেস্ট নিতেছ? বমি করতে যাবে। ভাই বমি করতেছে, সবুজ ভাইয়ের অবস্থা ভালো না। বার জীবনে পাহাড় আসবো না। কেমন মানে 100 বার আমি না করিম আছে, করিম চিন্তা কর, সকালবেলা সব খালি মেঘ। করিম হচ্ছে এখানকার স্থানীয়। উঠলে খুবই ভালো লাগবে কিন্তু এখন উঠার পরে যখন রেস্ট নিব আর কি আমরা, তখন এ ভাই অনেক। আচ্ছা উপরে গোসল করার ব্যবস্থা কি ঝিরি নাকি পানি? ভাই চাপা জায়গায় দুঠুম কেমনি যেমনি উঠতেছো সেমনি উঠলে 20 মিনিট লাগবে, আর একটা মিনিট গেলে 5 মিনিট। ভাই? আর সবচেয়ে বড় কথা কি, সুন্দর শুধু উপরে ভাই। করিম তোমার পার্সোনাল ফোন আছে? না ভাই। আমি তো কইছিলাম উপরে দিতে। তাহলে এত সুন্দর ছবি তোলা শিখছো কিভাবে? এই কি রে, সবই তো বুঝলাম, গেলি গেলি। এটাই তো কথা। গাইস চলে এসেছি। হ্যাঁ গাইস, গাইস হ্যাঁ গাইস। শ্যাম ভাইয়ের অবস্থা শোচনীয়। পুরা সাফ করে। না কই বলে তুই 2 তলাতে কোনোদিন একটা নামস না, তুই 100 তলা আই তুইটা বলছস। মেঘগুলো আমাদের সমানে সমানে। ওরা 5 মিনিট বইলা বলে আমাকে সাহস দিতেছিল।
করে শিকার গেছে। এখানকার ভাইয়ার ব্যবহারটা খুব ভালো লাগলো। মেঘচূড়া রিসোর্ট চাবি দিয়ে দিছে, আমাদের কর্টেজ হচ্ছে ওইটা। শরবত খাওয়াইলে আসার পর পর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। ঘন্টাটা ওয়েলকাম দেন। ও সবুজ স্ট্রং। সামনে সামনে শরবত। রুমে গেলে সানাসুদ নিমু কেমনে? তো এই হচ্ছে আমাদের সেই জুম ঘর। আমরা এখানে আগামী 2 দিন থাকবো। ওই সারা তালাটা দেখছস? খোল খোল, লক আনলক। ও সেরা সেরা, জুতা খুইলা ভাই। পানির ব্যবস্থা আছে? হ্যাঁ সেই সেই ভাই, সেই ভাই আবার উলুতে ধরছে মাথায়, সাবধানে। সেই সেই, হোয়াট এ ভিউ, নাইস প্লেস। এই পানি ফ্রিজের পানির মতো ঠান্ডা। আবহাওয়াটা এমন মেঘ। এরপর আমরা দুপুরের খাবার খেতে বসি। মেঘচূড়াতে দুপুরের খাবারের আয়োজনে ছিল ভাত, আলু ভর্তা, ডাল আর মুরগির মাংস। তাদের পরিবেশনাও ছিল অনেক সুন্দর। সবকিছু আপডেট দিছে। 20 টাকা সব। ও আচ্ছা, মাত্র ইয়ে লেগে দেবো। কেউ নাই না এমন তো আছে। ধরে লাও। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বিকালে মেঘচূড়াতে ঘুরতে বের হই এবং ছবি তুলি, ভিডিও করি এবং রাতে আমরা ঘুমিয়ে যাই বারবিকিউ পার্টি করে পাহাড়ের উপরে। এরপর সকালে আমরা যা দেখতে পাই, ভিডিওটি দেখতে থাকুন।